নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা সাহেব ব্লগে আরও একটু নতুন ভিডিওতে তোমাদের চ্যানেলে স্বাগত। তা এত গরম পড়েছে না, তা গরম পড়লে কী হবে, মেয়েদের তো রান্নাঘরে গরমের মধ্যেই কাজ করতে হয়, আর মেয়েদের সারাদিনে অর্ধেক সময় রান্নাঘরেই কেটে যায়। আর ছেলে মেয়ে এসছে, বেশ কদিন হয়ে গেল জানো তো, ওদের যাবার সময় চলে এসছে। ভাবছি দিনগুলো যত দেরি করে কাটে ততই ভালো, কিন্তু ঠাকুর তার আমার মনের কথা শুনে একটু পদে পদে রান্না করি, তাই আজকে অনেক দেরি হয়ে গেছে। তাই এখন মাছের মাথাগুলো ভেজে নেবো, আর মাছের মাথা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটু ডাল করবো। ছেলে মেয়ে যখন বাড়িতে না থাকে, তোমাদের দাদাভাই বেরিয়ে গেলে তো আমি একা একাই থাকি, তখন তো যাই হোক তোমাদের দাদাভাইকে সকালে যা করে দিই তাই নিজে একা, আমি একা যখন থাকি একাই খেয়ে নিই। আর এখন ছেলে মেয়ে আসছে, একটু ভাগে ভাগে তো রান্না করতেই হবে। তা ডিমের অমলেট করে, ডিমের কষা মানে কারিটা আমার ছেলে ভীষণ ভালোবাসে, তা সেটা করলাম। আর এই যে মাছের মাথা দিয়ে একটু মুগ ডাল করবো, আর মটরের চর্বি দিয়ে বড়া করব। তাই যাই হোক, ওরা যখন কটা দিন আসে, ওদের পছন্দ মতো জিনিসগুলোই রান্না করি। তা চলো, মাছের মাথাগুলো এখন ভেজে নিই, আর মুগ ডাল প্রেসারে দিয়ে দিয়েছি। তা তোমরা আগের ব্লগে দেখেছো, ছেলে মার বাড়ি রয়ে গেছে। তা মার বাড়িতে যে সকালবেলা মানে খেয়ে এসছে, এসে এখন বেরোলো। তা বেরোলো বলতে ও লাইসেন্সের একটা পরীক্ষাটা আছে, সেটা পরীক্ষাটা দিতে গেল। আর মানে কি বলবো, বা ঘর দুয়ার পুরো মার বাড়িতেও পুরো লন্ডভন্ড করে এসছে, আর আমার বাড়িতেও পুরো মানে এই গেঞ্জি খুললো এখানে, যে প্যান্ট খুললো ওখানে, মোজা খুললো সেখানে, সেগুলোকে খুঁজে খুঁজে আমায় এনে বের করে তারপর রাখতে হয়। মা আমাকে এখন ফোন করে বলছে যে সকাল থেকে ডাকছি উঠছে না, 11টার সময় উঠে বলে আমার দেরি হয়ে গেলে আমি খাবো না। আর মা সকালবেলা উঠে ওর জন্য রান্না করলো, বলে আমি খাবো না, বলে রান্না করেছি খাবে না, বলছে কেমন লাগে বল। আমি বললাম তুই ড্রেস পর, আমি খাইয়ে দিচ্ছি। তা ওর ড্রেস পরছে, ও মাথা আস্তাচ্ছে, মানে চুল আস্তাচ্ছে আর কি। তারপরে মোবাইল চার্জে দিচ্ছে, মা ওর পেছনে পেছনে ভাত মেখে ঘুরে 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 ওর পেছন পেছন ঘুরে ঘুরে খাওয়াচ্ছে। বাড়িতেও সেই কাণ্ড করে, একটু মানে ডাকবো সকাল থেকে তা উঠবে না, আর যে একদম কাটা কাটা উঠে তাড়াহুড়ো করতে থাকবে, মানে আমরাও বিপদে পড়ে যাই। তাই মার তো এখন বয়স হয়েছে, মা তো পারে না, এখন আমি তো অভ্যস্ত যে ও বাড়িতে আসলে ওর তালে তালে আমাকে ঘুরতে হবে। এবার বাড়িতে এসে মানে ওর যে ফাইলপত্রগুলো নিতে হবে, যে লাইসেন্স পরীক্ষাটা দিতে গেলে যা যা লাগবে সেগুলো নিতে এসে ও বাবা পাগল করে দিয়েছে। এটা দাও, ওটা দাও, ওটা পাই না, সেটা পাই না। আমাকে আগেই ফোন করে বলেছে এগুলো সব গুছিয়ে রাখো, গুছিয়ে রেখেছি তবুও। তারপর যাই হোক বেরোলো, এখনও ঘর দ্বার পরিষ্কার করে উঠতে পারিনি। তার মেয়ে মনে করছে, তার মেয়ে আবার বেরিয়েছিল, মেয়ের দুটো টেস্ট করানো হয়েছিল, সেই রিপোর্ট নিয়ে আসলো। রিপোর্ট নিয়ে একবারে মার ওষুধ শেষ হয়ে গেছে, মাকে ওষুধ কিনে দিয়ে মেয়ে বাড়ি আসলো। আবার মেয়েও মার বাড়ি থেকে খেয়ে এসছে। তো যাই হোক, আমি একা একাই খেলাম। তা চলো বাকি রান্নাটা শেষ করে নিই। এই যে বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই যে ডিমের অমলেটের ভাপাটা হয়ে গেল। আর ভেবেছিলাম মাছের মাথাগুলো ভাজলাম, মুগ ডালও সিদ্ধ করে রাখলাম যে আজকে মাছের মাথা দিয়ে ডাল করব, কিন্তু মেয়ে বলছে আর কিছু করতে হবে না। কেন জানো তো, কালকে ব্লগে দেখিয়েছি মার বাড়িতে বিরিয়ানি করছে। তা আমার বাড়ি হোক আর মার বাড়ি হোক, বিরিয়ানি করলে আমাদের বিরিয়ানি এতটাই ভালোবাসি যে একদিনে দুবেলা তিনবেলা খেয়ে আমাদের পোষায় না, 2 দিন বা 1.5 দিন আমাদের খেতে লাগে। তা যাই হোক, পরিমাণে অনেকটা বিরিয়ানি করেছি। তা মা আবার কতটা দিয়ে দিয়েছে, আজকে দুপুরে পুরো বিরিয়ানি হয়ে যাবে। আর এই ডিমের অমলেটের ভাপাটা করে রাখলাম, রাতে খেতে পারবে। না না লাগবে না। তারপর সেই জন্য দুপুরে বিরিয়ানি খাবো, মটন বিরিয়ানি। আর এর জন্য রাতের জন্য এই ডিম ভাপাটা করলাম। আর দেখাই তোমাদের দাদাভাইকে মাছ রান্না করে দিয়েছিলাম, সেই মাছ রয়েছে, আর কিছুটা চর্বির বড়া ভাজবো, রাতে হয়ে যাবে। তা মাছের মাথা দিয়ে যে ডালটা করব ওটা কালকে করব। আর এই যে তোমাদের দাদাভাই সকালবেলা করে দিয়েছি, তোমাদের দেখাচ্ছি।
তা তোমাদের দাদাভাইকে যে মাছটা রান্না করে দিয়েছি পেঁয়াজ দিয়ে, তা ওটা রয়ে গেছে, আর ডিম ভাপা আর চর্বির বড়া দিয়ে রাতে হয়ে যাবে, আর কিছু করতে ইচ্ছে করছে না। আর সকাল থেকে না আমার শরীরটা ভালোও লাগছে না, মাথাটা প্রচণ্ড ঘুরছে, চোখ মুখ দেখে বুঝতে পারবে। তাই যে দেখো মাছটা করেছি। আমাদের দাদাভাইকে লাল শাক ভাজা রসুন দিয়ে আর এই মাছটা পেঁয়াজ দিয়ে করে দিয়েছি। তা ফ্রিজে সেই ছেলের জন্মদিনের দিন কাতলা মাছ এনেছিল, সেটা রয়েছে অনেকটা। জন্মদিনের যে মাছটা সেটা অনেকটা রয়ে গেছে, সেটা কী করবো, ওটাই আর এমনি ঝোল টোল বা রসা টসা ভালো লাগবে না, এই জন্য পেঁয়াজ দিয়ে করে দিয়েছি তোমাদের দাদাভাইকে। আর রয়েছে আর ডিম আর মাছ আর চর্বির বড়া দিয়ে হয়ে যাবে। আর দুপুরে আমরা বিরিয়ানি খাবো, কেননা বিরিয়ানি মা অনেকটা আজকে দুপুরবেলার জন্য দিয়ে দিয়েছে। আর তোমাদের দাদাভাই যেহেতু দোকানে থাকবে, তা ও এসে রাতে খাবে, গরম করে দেবো, সেই বুঝে গুছিয়ে রেখেছি। তা সেই জন্য আর আজকে মাছের মাথা দিয়ে ডালটা করলাম না, ডাল সেদ্ধ মাছের মাথা মানে ভেজেও রাখলাম। আর কিছুটা চর্বির বড়া রাতে করে দেবো, আর কিছুটা কালকে সকালে ওদের করে দেবো, ওরা ভাত খেয়ে নেবে। তা চলো বাকি কাজ সারি গিয়ে। রান্না করতে আর বেরোতেই পারছি না, জানো তো। আমার দাঁতের আরসিটি, হ্যাঁ আরসিটি করাচ্ছি, তা আরসিটি আজকে তৃতীয় দিন। তা বিকেলে আবার 7টার সময় টাইম, ডাক্তারের কাছে যেতে হবে, ফিরতে ফিরতে কটা বাজবে কি জানি। তার জন্য না রাত্রে রুটিটা করে রাখছি। রাতে তো আমি একাই রুটি খাই, ওরা তো কেউ খায় না। আর যেদিন তোমাদের দাদা ভাই ছেলে মেয়ে রুটি খায় সেদিনই গরম গরম করি, আর নাহলে সকালেই আমার রুটি করে রাখি। তা আজকে সকালে ছেলে মেয়ে মার কাছে খেয়েছে, তার তোমাদের দাদাভাই ভাত খেয়ে গেছে, আর আমিও না ওটস খেয়েছি দুধ দিয়ে গলা দিয়ে, এই জন্য রুটি হয়নি। কিন্তু রাত্রে তো আমার রুটি খেতে হবে, তাই যে রুটিটা করে রাখি। রাত্রে আমার রুটিটা করে রাখছি, আর দইটাও পেতে রাখবো। ডাক্তারের কাছ থেকে এসে না আর ইচ্ছে করে, মানে ডাক্তারের কাছে কেন, রাত্রে সন্ধ্যার পরে যদি বেরোই না, বেরিয়ে কোথাও থেকে এসে আর ইচ্ছে করে না রান্নাঘরে ঢুকতে। খেতে দিলাম ঠিক আছে, ওই রান্না টান্না করা আর ভালো লাগে না, তাই রুটিটা করে নিচ্ছি। রান্নাঘরের সমস্ত কাজ সেরে হাত মুখ ধুয়ে আসলাম, আর এবার একটু ছেলের জন্য আমের শরবত বানালাম। আমের শরবত বলতে মার বাড়ির আম গাছে না প্রচুর আম হয়েছে, কিন্তু ছেলে চলে যাচ্ছে 11 তারিখ, নিয়ে যাচ্ছে 16 তারিখ, 8 তারিখ হয়ে গেল। তা যখন আম পাকবে তখন তো ওরা খেতে পারবে না, তা মার গাছ থেকে কটা আম মা দিয়েছে যে ওদের কিছু করে আর কি খাওয়া। তা কি করব, আম দিয়ে একটু আমের শরবত করলাম। এই দেখো, এই যে আমের শরবত করে রাখলাম। ছেলে তো গেছে আবার ওই যে ড্রাইভিং লাইসেন্সের ওখানে পরীক্ষা দিতে। তা যাই হোক, এই যে আমের শরবতটা করে ফ্রিজে রেখে দিই। আর এই যে দুপুরে খাবো করে যে বিরিয়ানি বের করে রাখলাম, দাঁড়াও দেখা। এই যে দুপুরের জন্য বিরিয়ানিটা বের করে রাখলাম, মাইক্রোওভেনের বাটিতে গুছিয়ে রাখলাম, ছেলে আসলে একবারে গরম করে খেয়ে নেব। তা চলো, রান্না বান্না সমস্ত কাজ সেরে এসে এবার একটু ফ্যানটা চালিয়ে বসেছি, প্রচণ্ড গরম লাগছে। আর ছেলেও চলে এসছে, ছেলে বলল একটু বসে নিই তারপরে খাবো মা। তাই যে সব তিনজনে বসে তিনজনে মিলে বসে গল্প করছি। এমন সময় ডেলিভারি ম্যান একটা জিনিস ডেলিভারি দিয়ে গেল। দেখো, বৃহস্পতিবার ছেলে আসলো, সেদিনই তো ছেলের জন্মদিন ছিল। 8 বছর পরে ছেলের জন্মদিন মানে বাড়িতে করছি। তা ছেলেকে বলেছি কী নিবি, ছেলে তখন বললো তাহলে তুমি একটা ঘড়ি কিনে দিও। তা সেদিনই অর্ডার দেওয়া হয়েছিল, তা অর্ডার দিলে তো 2 দিন 3 দিন দেরি হয়, এই যে জাস্ট আসলো। আর এই যে দেখো তোমাদের সামনে খুললাম। আর ঘড়িটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলো। তা আমার তো বেশ পছন্দ হয়েছে। আর দুপুরে তিনজনে একসাথে খাওয়া দাওয়া করে কতক্ষণ রেস্ট নিলাম। এখন ঘড়িতে বাজে 6:30। তা আমার 7টার সময় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। তা আমি আর মেয়ে এই যে বেরিয়ে পড়েছি। তা মেয়ে আগে আগে যাচ্ছে বলে আমায় তুমি তুলো না, আমার ভালো লাগছে না। তাই যে আমি একা একা ভিডিও করছি, আর কী করবো বলো। আর দেখো ডাক্তার দেখিয়ে ফিরছি। আর মেয়ে ডাক্তার দেখাতে যাওয়ার আগেই বলেছিল যে অরুণ আইসক্রিম খাবো, ও ব্যাঙ্গালোরে ক্যান্টিনে খায় রোজ। তা 5 টাকা করে ক্যান্ডি আইসক্রিম আমি দেখিনি, আমি খাইও নি, আসলে আমি এই সমস্ত খোঁজখবর রাখিও না। তা মেয়ে কিনে নিল 4টে। আর দেখো এত বড়ই হয়ে গেছে, আমাকে বলে তোমার পেমেন্ট করতে হবে না, আমি পেমেন্ট করে নিলাম।
ওর করে মিথ্যা কথা বলতে নেই। তা মা মেয়ে আইসক্রিম খেয়ে ফিরছি, আর ছেলেকে বললাম তোর জন্য কিছু খাবার আনবো। ছেলে বললো আমার জন্য একটু রাবড়ি আনো সুবল থেকে। তাই যে সুবলে ঢুকেছি, এত ভিড় আমি আর ভিডিও করতে পারিনি। তা ছেলের জন্য 300 রাবড়ি নিয়ে নিলাম, আর মেয়ে বললো আমি সিঙ্গারা খাবো। তা মা মেয়ে আবার সিঙ্গারা খেতে খেতে বাড়িতে আসছি। এই যে বন্ধুরা, দুনিয়ার কাজ সেরে এই ফিরলাম। কাজ মানে খাওয়ার কাজ। তা আইসক্রিম, তারপরে সিঙ্গারা, যত রকমের, ডাক্তার তো দেখাতে যাই না, খেতে যাই। তা যাই হোক, মেয়েটা আছে বলেই যাই, নাহলে একা একা গেলে তো ওই মানে ডাক্তারের কাছ থেকে সোজা বাড়ি চলে আসতাম আর কি। তা যাই হোক, এবার ছেলেকে ফোন করলাম যে তুই কী খাবি। তা ছেলে বললো একটু কি কি যেন রাবড়ি, না রাবড়ি খাবে। তা এই রাবড়ি কিনে নিয়ে আসলাম। দেখো, এই দেখো ছেলের জন্য রাবড়ি কিনে নিয়ে আসলাম। 500 টাকা কেজি, 300 এনেছি 150 টাকা দিয়ে। তা যাই হোক, আসুক, ও একটু বেরিয়েছে বন্ধুদের সাথে। তা ও আসলে ওকে দেবো, কেন ও আজকে সোমবার হয়ে গেল, মঙ্গল বুধ মাঝে বৃহস্পতিবার ছেলেটা চলে যাবে, আবার 2-3 দিন বাদে মঙ্গলবার মেয়েটা যাবে। তাই ওদের পছন্দ মতো একটু কিছু আনার চেষ্টা করছি। আর যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নতুন ব্লগে। ততক্ষণের জন্য নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো।